রতনের কথাটা শেষ হতেই সেই মূর্তিটা রতনের আরও কাছে এগিয়ে আসে। সাদা কাপড় পরে একটা মহিলা দাঁড়িয়ে, মুখটা বিভৎস, হাতে একটা মোমবাতি, চোখ দিয়ে যেন আগুন ছুটছে। রতন দেখে খুব ভয় পেয়ে যায়। ভয়ে পিছন দিকে ছুটতে লাগলো। কিন্তু একটু যেতেই সেই অশরীরী হঠাৎ রতনের সামনে চলে আসে। ভয়ে আতঙ্কে রতনের সারা শরীর ঘামতে শুরু করে, চোখ কপালে উঠে যায়। ভয়ে ভয়ে বলে, আমায় ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রতনের কথায় কোনো কাজ হলো না, বরং সেই অশরীরী অতৃপ্ত আত্মা আরও এগিয়ে এলো। তারপর রতনের ওপর ঝাঁপিয়ে পড়ল। কাউকে ছাড়বো না আমি। একজন গ্রামবাসী শহর থেকে গ্রামে আসছেন গরুর গাড়ি করে। ব্রিজে এসে দেখে একটা লোক রক্তমাখা অবস্থায় পড়ে আছে। তৎক্ষণাৎ গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা ছুটে এসে দেখে লোকটি আর কেউ নয়, তাদের গ্রামেরই রতন ফেরিওয়ালা। গ্রামের মানুষরা রতনের দেহ শ্মশানে সৎকার করতে নিয়ে যায়। সৎকার করে এসে গ্রামের সকলে জমা হয় এক জায়গায়। তাদের মধ্যে মোড়ল মশাইও আছেন। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। শ্যামল বলল, মোড়ল মশাই, এইভাবে আর অত্যাচার সহ্য করা যাবে না।